আচ্ছা, কার্তিকের শেষ, অগ্রহায়ণ সামনেই, এখানে ধান ওঠে। ওই রায়না বিধানসভার 1 নম্বর অঞ্চলে রয়েছে, 1 নম্বর ব্লকে রয়েছে। এটা হচ্ছে রে নারুগ্রাম গ্রাম পঞ্চায়েত, দেবীবরপুর কদমতলা। কদমতলায় কদম গাছ আছে। আমি বোনের সঙ্গে কথা বলি। তোমার বাড়ি এখানে, কি নাম? শ্রাবন্তী মালিক। শ্রাবন্তী, কি করো? আমি ক্লাস 11 এ পড়ছি, স্টুডেন্ট। এইখানকার বিধায়কের নাম কি? সম্পাদনা। পাশ থেকে কিছু বলার দরকার নেই। অনেকে প্রশ্ন করে যে আমাকে নাকি পাশ থেকে বলে দেয়। আচ্ছা, আমি জোর করে ধরেছি আপনাকে? একদম না, একদম না, একদমই জোর করে কিছু বলছেন না। না না না, অনেকে বলে আমি নাকি জোর করে বলাচ্ছি। জোর করে কিছু আপনি বলছেন না। আমার যেটা নিজস্ব প্রবলেম হচ্ছে আমি আপনাকে সেটাই। আচ্ছা, ভোট তো নিশ্চয়ই দিয়েছো না? এবার না উঠেছে? আচ্ছা, তো এখানকার যিনি বিধায়িকা, হয়তো জানা সম্ভব না, তিনি এই অঞ্চলে এসেছেন, কোন দেখেছো? না তো, সাইডে বাড়ি, কিন্তু আসেননি। যখন পড়তে যাও বর্ষাকালে, রাস্তাঘাট রাস্তাঘাট এতটাই প্রবলেম থাকে, মানে পড়তে বেরোনো তো খুবই কষ্টকর। মানে রাস্তায় পড়ে যায় অন্তত পক্ষে, ঠিক আছে। স্কুল যাব প্রবলেম, বেরোবো প্রবলেম, ঠিক আছে। রাস্তা দিয়ে পার হবো কি, এতটা পরিমাণে যাচ্ছেদের অবস্থা রাস্তায় যে আমরা পড়তে পর্যন্ত যেতে পারি না। স্কুল, আচ্ছা, অন্ন বস্ত্র বাসস্থান, রাস্তাঘাট, এই সমস্ত কথাই তো গণতন্ত্রে বলা হয়, সেগুলো কোথায়? নেই, কিছু নেই। রাস্তার তো প্রচন্ড অবস্থা খারাপ, চারিদিকে রাস্তা এমনি, ঠিক আছে। আমাদের এতটা রাস্তা খারাপ, এবার আমাদের তো প্রবলেম হচ্ছে না। বিশেষ করে আমরা স্টুডেন্ট, একটা পেশেন্ট যাবে, তারও তো প্রবলেম হচ্ছে। তুমি যখন প্রথম ভোট দেবে এবার, তো স্বাভাবিকভাবে যিনি প্রার্থী হবে তাকে তো এই প্রশ্নটা করবে। অবশ্যই করব, অবশ্যই করবো, তাই না? কারণ করাটা তো মানে স্বাভাবিক, কারণ উনি তো বলছেন যে হ্যাঁ রাস্তা ঠিক করবে, এই ঠিক। তাহলে রাস্তাটা কোথায়? এই বোনের সঙ্গে কথা হলো, জোর করিনি তো আমরা, কিন্তু জোর করিনি। দেবীবরপুর কদমতলায় কাউকে আমরা জোর করিনি। আমি আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে খুব বিখ্যাত গ্রাম, রায়না বদ্ধিষ্ণু জায়গা, 1 নম্বর ব্লক, নারুগ্রাম গ্রাম পঞ্চায়েত। বিধায়কের নাম কি? বিধায়কের নাম শম্পা ধারা। এই অঞ্চলের রাস্তাঘাটের কি পরিস্থিতি? তো এই তো আমরা তো দীর্ঘদিন ধরে ভুক্তভোগী, তো আপনারা এসছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, কিভাবে আমাদের মানুষ বাস করছি আমরা। কৃষকের ধান, ছাত্রদের পড়াশোনা, সাইকেল, এরা সব ঠেঙিয়ে ঠেঙিয়ে, বর্ষাকালে তো ভয়ঙ্কর অবস্থা নাকি? বর্ষাকালে ভয়ঙ্কর অবস্থা। এই কিছুদিন আগে আমাদের গ্রামের বারোয়ারি পুজো ছিল, সেই সময় নিম্নচাপ ছিল 1 সপ্তাহ আগে। তো সেইখানে যে ধরুন আত্মীয় স্বজন যারা এসছে তারা তো একদম মানে। আচ্ছা, এখানকার বিধায়িকা কি এই অঞ্চলে এসেছেন কোনোদিন? আমাদের বিধায়িকা আমাদের এই শুধু 1 কিলোমিটার পরে তার বাড়ি। 1 কিলোমিটার মানে মাঠ দিয়ে যদি যান তার বাড়ি 1 কিলোমিটার। আসেনি না, কোনোদিনই আসেননি এখানে। আচ্ছা, আপনাকে আমি যে বলছি, জিজ্ঞেস করছি, আমি কি জোর করছি? না, জোর নয় তো। আমরা এটা নিয়ে দীর্ঘদিন গেছি, বিডিওতে গেছি, এসডি অফিসে গেছি। আর দিদিকে বলো যে নাম্বার দিচ্ছে, আমি পার্টিকুলার অনেকবার ফোন করেছি, ওখান থেকেও আমাকে ফোন করা হয়েছে, খালি বলছে যে আপনাদের ব্যবস্থা হবে, স্যাংশন হবে, কিন্তু আজ পর্যন্ত হয়নি। আচ্ছা, আপনি আমায় বলুন, পঞ্চায়েতের উন্নয়ন, এটা অবশ্যই মনিটরিং এর কাজ হচ্ছে বিধায়িকার, তাই তো? কারণ বিধায়িকার একটা নিজস্ব ফান্ড আছে, প্রতি বছর তিনি 5 বছর সে টাকাটা পান। তাহলে সেই টাকাতে উন্নয়ন, পঞ্চায়েতের উন্নয়ন, যেহেতু মনিটরিং এর মাথায় উনি, যেহেতু এখানকার বিধায়িকা, প্রশ্ন করেননি আপনারা? বলছেন দিদিকে বলো, বলেছি। বলতে তো বলেছি, আমি এই কথা তো বারবার বলেছি, এবং আমার নাম মোবাইল দিয়ে মুখ ব্যথা হয়ে গেছে দেখি, আমার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনও করা আছে। বলতে বলতে কি মুখ ব্যথা হয়ে গেছে? মুখ ব্যথা হয়ে গেছে। আমি তো এখন অব্দি মানে আমি বিধায়িকাকে দেখিনি, আমার গ্রামে কোনোদিন আসতে দেখিনি, একমাত্র ভোট প্রচারে ভোট চাইতে এসছে, এছাড়া আমি দেখি। আপনার নাম? আমার নাম পার্থ ঘোষ। কি করেন আপনি? আমি ব্যবসা করি। আচ্ছা, পার্থদার অভিযোগও তা যা বলছে, এখান থেকে 1 কিলোমিটার দূরে বিধায়িকার বাড়ি। আমি অভিযোগ শুনছি, আমি কিন্তু অভিযোগ করিনি, আর আপনাকে আমি টার্গেট করিনি। কিন্তু ম্যাডাম, আপনার সঙ্গে একটু কথা, আপনি তো গ্রামে? আচ্ছা, গ্রামের না। আচ্ছা, এই যে যারা এখানকার ছাত্রী, তারা হচ্ছে রে আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে, প্রত্যেকটা কাছে আমার প্রশ্ন আছে। দাঁড়াও, 3জন দাঁড়াও। আচ্ছা, কোন স্কুল? আদর্শ বালিকা বিদ্যালয়। কোন ক্লাস? 6। আরে ছড়া বলো। বলবো? অবশ্যই। কেমন মানে আমাদের ক্লাসে যা ইচ্ছা তোমার ক্লাসে যেটা পড়ানো হয়। তুই বল, ও ভাবুক। কি নাম বল? মেঘা সরেন। মেঘা সরেন। মেঘা স্কুলের নাম কি? দেবীবরপুর বলছে আদর্শ বালিকা বিদ্যালয়। এটা কোন ক্লাস? 6। আরে ছড়া।
গল্প পুরো সত্তরে, চলছে এটা পথ ধরে শীতের পরে সত্তরে, চেঁচিয়ে যে তোর রূপকথা ভুলে যাচ্ছে। আর লেখা সুনীল বসু। তুই বল কোন ক্লাস? 7। 7, মানে ওর থেকে এক ক্লাস উপরে। একটা ছড়া, আমার মুখস্থ নাই, অনেক বড় বড়। একটা 4 লাইন বলে দে। এদিকে তাকা, এদিকে তাকা, বল বল। নাম বল, নাম বল। দেবলীনা টুডু। না, একটা ছড়া শোনা আমাদের একটা। কি বলবো বাচ্চাদের ছড়া শুনিয়ে দে। একটা ছড়া ছড়া। কি বলি? বলিনি হাট্টি মাটি টিম তারা মাঠে মারে টিম বলছিলি আমি। হ্যাঁ, একটা ছড়া হয়েছে। এই গ্রামে তো তোমরা আগামী দিনে তো তোমরাই ভবিষ্যৎ। একটা ছড়া হয়েছে। আচ্ছা, ও মুখ লুকিয়ে ফেলছে, আরেকজন কোথায় গেল? ও এখনো মনে, এদিকে এদিকে এসো। যাবো যাবো যাবো। আচ্ছা, সেটা হচ্ছে এখানে হচ্ছে রে পঞ্চদশ অর্থ কমিশনের 2021-22 বর্ষে আর্থিক সহায়তায় কাজের নাম দেবীপুর গ্রামে সোলার সাবমার্সিবল পাম্প কর্তৃক পানীয় জল সরবরাহ, ব্লক রায়না 1 নম্বর, জেলা পূর্ব বর্ধমান। মূল্য হচ্ছে 4,19,037 টাকা নাকি? আচ্ছা, ঠিকাদারের নাম এই রূপায়ণী পূর্ব বর্ধমান জেলা পরিষদ। জেলা পরিষদের পয়সাটা হয়েছে। আচ্ছা, একটা ছড়া হয়ে যাক। হ্যাঁ, জোরে, এত লজ্জার কিছু নেই, বল। আমরা চাষ করি আমরা চাষ করি আনন্দ। হ্যাঁ বল। আমরা চাষ করি আনন্দ মাঠে মাঠে। কি পড়ছিস তাহলে, সব ভুলে যাচ্ছিস কেন? ক্যামেরার সামনে গুলি যার কি আছে? আরে ছড়া বল। আচ্ছা, ছেড়ে তো, খিদে পেয়ে গেছে। আর তোর কি নাম বল? অঙ্কিতা বাসকে। অঙ্কিতা বাস। আচ্ছা, অঙ্কিতাকে ছেড়ে দিন, ও ভুলে যাচ্ছে, আপনারা দোষ ধরবেন না। ও হতেই পারে, ক্যামেরার সামনে থাকলে মায়েরা এখানে রয়েছে, মায়েরা। হ্যাঁ, আচ্ছা, না না, মায়েরা আছে। আচ্ছা, এই গ্রামে আমি সাংবাদিক, আমি মানে এসছি আপনাদের কথা শুনতে এসছি। এই গ্রামে এখানকার বিধায়কের নাম কি? সম্পাধারা। কিচ্ছু বলতে হবে না, ভাববে বোধ আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, কি কি হয়েছে এখানে কাজ? কিছুই কাজ হয়নি, দেখুন না রাস্তাঘাট কেমন অবস্থা। এই জল হলে বেরোনো যায় না, মানুষ পড়ে গেলে হাত পা ভাঙছে। আপনার বিধায়ককে বলেছেন এখানকার? কত বলা হয়েছে। আচ্ছা, কি বলেছেন? যে রাস্তায় ঘাট ইয়ে করুন, বাগান আর করান, কিছু করে দেয় না। আর হেলথ সেন্টারের কি অবস্থা? আপনার নাম কি বলুন? সাধনা মালিক। আচ্ছা, মা কি অবস্থা? খারাপ অবস্থা। আচ্ছা, ভোট চাইতে তো এসেছিল 21 সালে, আবার তো 26। আবার ভোট চাইতে আসবে, তার আগে আর আসবে না। আচ্ছা, ভোট চাওয়ার সময় ভোট নিয়ে নেবে। তখন কি কি বলেছিল? তখন বলেছিল ভোট দিন, রাস্তা বাগিয়ে দেবো। কিন্তু রাস্তা আর কি আইডিক্স লাগে না? ভলি দিয়ে পড়ে পড়ে জানতো কেন নাকি? হ্যাঁ, এই তো পরশু দিনই একজনা পড়ে যে তার কোমর ভেঙে গেছে। তাহলে তো পেন কিলার খেতে হয় নাকি? ওষুধপত্র যদি কোমর টোমর পা ভেঙে যায় তো তাহলে পেন কিলার, না হলে আইডিক্স, না হলে ভলি লাগে তো। বিক্রিও প্রচুর এখানে নাকি? হ্যাঁ হ্যাঁ। কি নাম মা? আমার নাম চন্দনা মালিক। আচ্ছা, আপনি গৃহবধূ? আচ্ছা, মা এখানকার হচ্ছে কিছু বলতে হবে না। ভোট দেবো না তো। আচ্ছা, হ্যাঁ, ভোট দেবো না, রাস্তা না বাগালে ভোট দেবো না। আচ্ছা, হ্যাঁ, কতবার বলেছিলে? অনেকবার বলেছি। মানে কানে কানে বলেছিলে? পারছি না। না, কানে কানে বলেছিলে? তাদের কানগুলো, কারণ ভোট নেবার সময় মা বাচ্চা দাও, আর তারপরে ভুলে যাও ভোট দিয়ে। গলায় গামছা দিয়ে এসেছিল? হ্যাঁ, সেই তো বলছি। আচ্ছা, এবার কি তখন কি কানে কানে বলেছিলে? হ্যাঁ। আচ্ছা, কি নাম মা? উর্মিলা মালিক। ও, বহু কিছু দেখেছো তুমি গ্রামে? হ্যাঁ, দেখেছি তো। সেগুলো এখনকার বলতে গেলে ফালতু। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এই মন্দিরের নাম কি? দেবীবরপুর কদমতলার মন্দির। এই মন্দিরের সামনে আমি সাক্ষী রেখে বলছি, গণতান্ত্রিক ট্যাবলেটের খুব জোর, জানেন তো, বিরাট জোর। মানে নয়ন রায় দা কোয়েরি যে ট্যাবলেট, সেটা খুব খুব ভালো, জ্বর চচ্চর করে নেমে যাবে দেখবেন। আর আমি কাউকে টার্গেট করছি না, তো এই মানুষগুলোকে সঙ্গে থাকা মানে জীবন সমৃদ্ধ হয়, জানেন তো। আমাদের ভুল বুঝবেন না, এরা কিন্তু ভুলভাল কথা বলছে না, বলছে কানে কানে বলেছিলাম, আর কানে কানে হবে না, ওরা বলছে কিছুই করেনি। আচ্ছা, বলছে যে এবার আচ্ছা, হ্যাঁ, আমি তো নাটি ধরবই, যা বেরো নাচ থেকে। হ্যাঁ, শুনলেন তো বিধায়িকা, আপনাকে বলছি, আপনি রায়নার বিধায়িকা। এই কোন ক্লাসে পড়িস? সরা বল, নাম বল।
সুদেশ নামুন। একটা ছড়া বলতো, চট করে বলে ফেল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধারে উঠে ধার ধারে ধারে বাড়ি, চিকচিক করে বাড়ি কোথা নেই কাদা, এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা, মিছি করে বাড়ি শালিকে ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। তুই ক্লাস 3। বল, ছড়া বল একটা। সারাদিন ভাল লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মন খানা রাখতে, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে রয়ে যায় তারা তখনই হাতি ঘোড়া গাছ পাখি আমি জানি এত কি। আচ্ছা ভাবুন, এসেছিলাম রাস্তার সংবাদ করতে, এদের কবিতা শুনে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। আমরা তো পড়েছি। আমার শুভেচ্ছা আশীর্বাদ রইল এদের প্রত্যেকের, এই শিশুগুলোর প্রতি। এরা আগামী দিনে হচ্ছে পিড়ি পিড়ি। আচ্ছা কাকা, কার্তিক মাসে রোদ পড়েছে, হ্যাঁ, সারাদিনে কত হয়? 300 400। এইখানকার বিধায়কের নাম কি? এমএলএ নাম কি? ও সম্পাধারা। আচ্ছা, সেটা হচ্ছে আসে এখানে? না না, হ্যাঁ, ভোট দিয়েছিলে তো? ভোট দিয়েছে, ভোট না দিলে জিতবে কি করে? তাহলে ভোট যখন দিয়েছো রাস্তাঘাটকে জিজ্ঞেস করোনি তাকে? এটা হচ্ছে দিদির উন্নয়ন। আচ্ছা। হ্যাঁ, এটাই 15 বছর 100টা মাল মেটেরিয়াল পড়ে, যা পড়েছে সিপিএম এর আমলে, যার বোল্ডার মোরাম পড়ার সিপিএম এর আমল পড়েছে। আর 15টা বছর 100টা কিচ্ছু পড়ে না। মোরাম খেয়ে নিয়েছে নাকি? মোরাম খেয়ে নিয়েছে। মোরাম মানে সে হজম হয়ে গেছে। মোরাম, তারপরে আপনার প্রতিবন্ধী অ্যাজমা রুগী খাদ্য পর্যন্ত সেসব পেটে হজম হয়ে গেছে, বুঝতে পারছেন? কিডনিতে পাথর হয়ে যাবে খেলে, এগুলো পাথর পর্যন্ত হজম হয়ে যায়, বালি পাথর কয়লা সব গরু সব হজম হয়ে যায়। কি নাম কাকা? আমার শান্তি সানি। আচ্ছা, আমি কিন্তু বলিনি যে খেয়েছেন, বলছে রে সব হজম হয়ে গেছে, কিডনিতে পাথর হবে, এটা নিশ্চিত থাকুন। যদি কেউ পাথর মাথর খায় আর যদি ছাই বাকর খায়, পাথরে বিরাট যন্ত্রণা হবে কিডনিতে, জানেন তো? আপনার সঙ্গে কথা বলি। নাম? বিজয় মালিক। বিধায়কের নাম? সম্পাধারা। কি কি করেছে? উন্নয়ন বলতে সব এলাকায় হয়ে গেছে, আমাদের এই গ্রামটাই খালি পড়ে আছে। আপনারা কি বঞ্চিত নাকি? আমাদের গ্রামটা আগে সিপিএম ছিল, এখন এরকম হয়ে যায়, ওই জন্যই পড়ে আছে। ও, মানে সিপিএম ছিল বলে হয়নি? হ্যাঁ, এ আবার কিরকম? ওই রকমই সিস্টেম চলছে এখন। তাই? হ্যাঁ, এখন তো 3 রকম পার্টি হয়ে গেছে, ওই নিয়ে আর এই অবস্থা। রাস্তায় এমন এখন তো আসে বিধায়ক, এখানে আসে? মোটেই আসে না, সেই ভোটের আগে একবার এসেছিল ব্যাস, তারপরে এদিকে আর আসেও না। কি নাম? বিজয় মালিক। বিজয় দাস বলছে এখানে এখন 3টে পার্টি, আমি আপনার কাছে আসবো। আচ্ছা, আমি কিন্তু কোনো পার্টি থেকে নিয়ে আসিনি কিন্তু এখানে, আমাকে ভুল বুঝবেন না বিধায়িকা মহোদয়। আপনাকে আমি সম্মান দিয়ে বলছি, গণতান্ত্রিক ভাবে আমার সম্মান দেওয়া কাজ। কারণ আপনি বিধানসভায় যে সমস্ত প্রশ্নগুলো করেছিলেন, কলিং অ্যাটেনশন, 0 আওয়ার মেনশন প্রশ্ন উত্তরে, আপনি প্রশ্নগুলো রাখবেন। হ্যাঁ, আমি প্রশ্ন করবো, উত্তরগুলো আপনি দেবেন। আমি আসবো আপনার কাছে, বৌদি আসবো। আচ্ছা, আমাকে বলুন, এই যন্ত্রণা তো সবাই মোটামুটি বললো, আপনি তো ব্যতিক্রম নন। এ কি অবস্থা? আসে বিধায়ক? না, বিধায়িকা কোনো দেখাই পাওয়া যায় না এখন। কেন? আপনার যখন ভোট দিয়েছিলেন জিজ্ঞেস করেন? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম, তখন বলেছে হ্যাঁ সমস্ত প্রতিশ্রুতি ছিল যে হ্যাঁ রাস্তাঘাট করে দেবো, সমস্ত উন্নয়ন হবে, সব হবে। আমাদের এটা রায়না থানার অন্তর্গত নারুগ্রাম অঞ্চল, দেবীবরপুর। তো আমার তো মনে হয় রায়না থানার ভেতর শুধুমাত্র এই গ্রামটাই আছে যে রাস্তাঘাট থেকে বঞ্চিত। এই অবস্থা, আজ এখানে একটা পেশেন্ট যাওয়ার যোগ্য নয়। আমাদের সামনে একটা হেলথ সেন্টার আছে ছোট, সেখানে আশপাশ গ্রামের 5-7টা গ্রামের গর্ভবতী মহিলারা সেখানে যায়, শিশুদের টিকাকরণ সমস্ত কিছু ট্রিটমেন্ট হয় সেখানে। সেখানটা অব্দি মানুষ একটা টোটো নিয়ে যাওয়ার উপযুক্ত নয়, হেঁটে যেতে পারবে না। কি নাম বললেন? সুদীপ পারমাণিক। সুদীপ দা, যা অভিযোগ আছে বৌদি, আপনি তো বলছিলেন তো একই কথাই বলছে। ভোট তো হয়ে গেছে 21 সালে, আবার 26 হয় তখনই আসবেন বাড়িতে বাড়িতে, তার আগে আর আসবেন না। 26-এ ভোটে উনি যে বলছিলেন দিদি নাম্বার 1-এ গেছেন যে আমি মানুষের বাড়িতে যে আমি মানুষের সুখ দুঃখের খবর নিয়ে আসি, উনি কিচ্ছু করেন না। আমাদের এখানে আসেই নি, মানে ওই মিটিং মিছিলে যেতে হবে, গোষ্ঠীর মেয়েদিকে আবার হুচুক তুলছে, চলুন না আপনাদের ওখানে গ্রামের সুযোগ সুবিধা সবই দেওয়া হবে, কিচ্ছু দেওয়া হয় না আমাদের এখানে মানে কোনো রকম সুযোগ সুবিধা নেই। এখন শুকনো রাস্তা বলে মানুষ তবু যাতায়াত করতে পারছে, জল হলে তো যাতায়াতই করা যায় না, মানে ডোবা হয়ে গেছে এক কথায় যেটাকে বলতে গেলে। মাছ চাষ করা যাবে? হ্যাঁ, মাছ চাষ করা যাবে। আর ওই কল করে আবার কুঁড়ে দিয়েছে, তার জন্য তো যাওয়াই যাচ্ছে না। মানুষ টোটো নিয়ে যাবে হেলথ সেন্টারে, যে কোনো যদি মানে গর্ভবতী মহিলা আসে, তিনি মানে হেঁটেও যেতে পারবেন না, জল হলে এমন অবস্থা খারাপ। কোনো বাচ্চাদের টিকা, যেমন ওই দাদা বললেন যে টিকা করাতে গেলে মানে একটা হেলথ সেন্টার এই গ্রামের সুযোগ সুবিধা কোনো কিছুই পাওয়া যায় না। কি নাম আপনার? সুজাতা মালিক।
মানে আমাদের মেন অসুবিধা হচ্ছে আমাদের কদমতলা থেকে ঢুকে আমাদের দেবীবরপুর গ্রামটা পুরোটা যদি আপনি ঘোরেন তাহলে বুঝতে পারবেন যে রাস্তাটা এই দিকটা তো তবু ঢুকতে পাচ্ছেন, দলিদিঘির ওই দিকটা পুরো তাহলে আমারও ব্যথা শুরু হয়ে যাবে, তাই তো? ওই দিকটা পুরো নদী হয়ে যায়। আসুন সামনে স্বাস্থ্যকেন্দ্র কোথায় আছে দেখি আসুন। তো আমরা হচ্ছে দেবীবরপুর কদমতলায় এই গ্রামে রয়েছি। এটা হচ্ছে নারুগ্রাম গ্রাম পঞ্চায়েত। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি রয়েছে। আমরা তো গ্রাম ঘুরছি, গ্রাম শুধু রায়না ঘুরছি ব্যাপারটা নয়। 294টা বিধানসভার খাতা যদি খোলা বলেন সাংবাদিকতার ক্ষেত্রে, আমি রায়না দিয়ে শুরু করেছি, তবে সর্বত্রই ঘুরবো, মানুষের কথা শুনবো। কারণ গণতান্ত্রিকভাবে নির্বাচনে এরা অংশগ্রহণ করেন, এরা পার্টিসিপেশন করেন। তো এরা যে সমস্ত প্রশ্নগুলো করেছে, প্রশ্নগুলো তো ওদের সঙ্গত প্রশ্ন। তিনি করেননি কেন তার উত্তর তিনি বিধায়িকা, তিনি দেবেন, আমি দেবো না। তাই আমাকে গালমন্দ করে লাভ নেই। আর কোথায় বাড়ি? এখানেই বাড়িতে নাকি? কি করেন আপনি? হকারি করেন। রাস্তাঘাটে কি অবস্থা? যাচ্ছে তাই অবস্থা। বিধায়িকার নাম কি? ওই সম্পাধারা আছে। ওরা মনে করে কি যে আমরা বোধহয় পকেট থেকে দিয়ে খরচা করছি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু উন্নয়ন ফান্ডের জন্য উনি বছরে টাকা পান, তো বছরে টাকা পান, কিন্তু মনে করো আমার এটা এগুলো সব আমার বাপত্তি সম্পত্তি। হ্যাঁ, মানে আমি আমার ঘর থেকে আমার বাপের টাকায় করব, এটাই ওদের ধারণা। আপনার নাম? অমরনাথ ঘোষ। শব্দটা আমি বলতে পারবো না। মানে মানুষের কতটা ক্ষোভ পুঞ্জীভূত হলে মেঘ তখনই তৈরি হয়, আর সেই মেঘ থেকে বৃষ্টি হয়। তাই দেবীবরপুর কদমতলা গ্রামটা খুব ভালো গ্রাম, বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামের মানুষ এবং গ্রামের মানুষ এমনি সবসময় ভদ্র হয়। গ্রামের মানুষের ছেড়ে একটা দেখুন, সামনে পুকুর রয়েছে, তাল গাছ রয়েছে, কবিতা শুনলাম। ওই তারপরে গ্রামের বাড়ি, পাকা বাড়ি, কাঁচা বাড়ি, একটা সংমিশ্রণ রয়েছে। অর্থনৈতিক সংমিশ্রণ খুব গুরুত্বপূর্ণ জীবনের বেঁচে থাকার ক্ষেত্রে, চাহিদার ক্ষেত্রে। ন্যূনতম যে স্থিতিস্থাপকতার কথা বলা হয়, বাজার। আচ্ছা, বাজারটা কিভাবে গড়ে উঠবে তার জন্য দরকার হচ্ছে রাস্তা। যে রাস্তায় ঐন্দ্রিলা ব্যানার্জি দেখাচ্ছে, এই রাস্তা দিয়ে হচ্ছে, এটাকে বলা হয় হার্টলাইন বা ফুসফুস গ্রামের মানুষের ক্ষেত্রে দেবীবরপুর কদমতলার। এই রাস্তা দিয়ে মোটর ভ্যান, এখানে ট্রাক্টর যায়। অবশ্যই হচ্ছে কৃষক তার ধান বাজারে বেচে, সগরাই হোক, শ্যামসুন্দর হোক, বর্ধমান হোক। আচ্ছা, এখান থেকে প্রসূতি মায়েরা তারা স্বাস্থ্যকেন্দ্রে যান, সিরিয়াস কিছু হলে বর্ধমান যান। তাহলে এরা অন্যায় কি করেছে? সংবাদটা করলেই দোষ, আমি নয়ন রায় সংবাদ করলেই দোষ, তখন নানান মন্তব্য চলে আসে। মন্তব্য তো আমি করিনি। নমস্কার। নমস্কার, কেমন আছেন? কেমন সব? হ্যাঁ, ভালো। বেশ, এই হাসিটা তো থাকবেই। এই যে হাসি যে হাসছেন, রাস্তাঘাট দেখে হাসি কি হচ্ছে, উঠে যাচ্ছে নাকি? হ্যাঁ, রাস্তাঘাট থেকে অবশ্যই উঠছে। রাস্তার কি অবস্থা দেখুন, আমরা তো যেতেই পারি না যখন বৃষ্টি হয়। বিধায়িকা এখানকার নাম কি? সম্পাধারা। উনি আসেন এখানে? না না। আচ্ছা, 21-এ এসেছিল তো? হ্যাঁ, 21 সালে এসেছিলেন ভোট চাইতে? 21 সালে হ্যাঁ, তখন এসেছিল। তখন কি বলেছিলেন? তখন তো আমি হয়তো ছিলাম না, অন্য কেউ ছিল। আমি আপনি ছিলেন না? বাড়ির লোক ছিল। বলেছে রাস্তার জন্যই বলেছিল। কি নাম বৌদি? আমার পাপিয়া ঘোষ। হাউস ওয়াইফ। বেশ। আচ্ছা, পাপিয়া বৌদি, ভালো থাকবেন। রাস্তাটা যেন ঠিকঠাক হয়। রাস্তাটা আমি করবো না, করবে হচ্ছে এখানকার বিধায়িকা। দিদি, মা, বৌদি, বাচ্চা, এই হচ্ছে গ্রাম। আমার নমস্কার নেবেন আপনারা। তো এই গ্রামটা যে ঘুরছি, আমি তো কাউকে কোনো সাজিয়ে নিয়ে আসিনি এখানে। আমাকে যারা ঘিরে রয়েছে পিছন দিকে, চিত্র সাংবাদিক ছবি ভিডিও দেখায়, তাহলে আমি তো যেখানেই সংবাদ পাবো সেখানেই যাবো, এটাই খুব স্বাভাবিক। এই হচ্ছে রাস্তার বেহাল পরিস্থিতি। শিক্ষা, অন্ন এবং রুটি কাপড়া মাকানের প্রশ্ন অনেক কথা আমরা বলি, শুনি। স্বাধীনতার এতগুলো বছর পর এখনো এই বর্ধমানের মতো, বর্ধমান শহর থেকে মেরে কেড়ে 12-14 কিলোমিটার হবে। ভাবুন, এখানে যে রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি বিগত কয়েক দশক ধরে হয়ে থাকে, তাহলে তিনি ভোট চেয়েছিলেন কেন? এ প্রশ্ন তারা করছে, আমি করছি না। তাই এবার যদি নির্বাচনে যদি প্রার্থী হন, দল তাকে যদি টিকিট দেন, তাকে এই কমন ইস্যুগুলো ফেস করতে হবে। কিন্তু এই কমন ইস্যুগুলো কিন্তু মানুষের অধিকারের প্রশ্নে, কিন্তু এই ইস্যুগুলো হচ্ছে অধিকার রক্ষার, জীবনযাপনের ক্ষেত্রে হচ্ছে এই প্রশ্ন তারা করছেন। বৌদিরা করছেন, মায়েরা করছেন, বাচ্চারা করছেন, কাকা করছেন, কাকিমা করছেন, ঠাকুমা বলছেন। আমার তো কাজই বলা, আমি দেখানো। এই তো রাস্তা।
রাস্তাটা কেন দেখাচ্ছি, রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে। যে রাস্তাই হচ্ছে এটা নির্ভর করে ব্যবসা বাণিজ্য, ছোট হোক বড় হোক সবকিছু হোক। তো মোটামুটি এই ঠিকই বলেছে, যা যা হাঁটছি তাতে তো মনে হচ্ছে কোমরে ব্যথা শুরু হয়ে যাবে। এটা কি, এটা হ্যাঁ বৈঠকখানা, এখানে আড্ডা ফাড্ডা হয় নাকি? আচ্ছা 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 আচ্ছা, জমিদারি মানে এদিকে আসুন, এদিকে আসুন। আপনি দারুণ কথা বললেন আমাকে। হ্যাঁ জমিদারি গ্রাম, হ্যাঁ জমিদারি গ্রাম। আরে রক্তে তো এখনো জমিদারি বইবে না, জমিদারি ছেলেতে, এই যে জমিদারের নাতি, ইনি হচ্ছে জমিদার। আরে আপনি আসুন, আপনি আমার জমিদার বাড়ি, এই যে তো জমিদার বাড়ি, তো আমারই বাড়ি। এগুলো বাড়ি ঢোকা যাবে? একবার ঢুকে দেখি, একবার আসো তো ঐন্দিলা। এই জমিদারের নাম কি ছিল? অতুল কৃষ্ণ ঘোষ। এই হচ্ছে তিনি, এই জমিদার বাড়ি অনেক পুরনো, জমিদার ছিলেন। নমস্কার, আচ্ছা ইনি সাংবাদিক এসেছে, বলছি যে আপনারা জমিদার ছিলেন? জমিদার। আমি সাংবাদিক, আমার কাজ হচ্ছে মানুষের কথা তুলে ধরা, রাস্তাঘাটের কি অবস্থা এগুলো আমি না আমি তো আমি তো দেখছি নিজের চোখ দিয়ে। বেশ, হ্যাঁ ক্যামেরার চোখে। আচ্ছা, খুব নিরুপায় হয়ে বললেন কথাটা। ভালো থাকবেন। হ্যাঁ আসলে আমরা না দেখালে দেখতে পাবে না কোথায় বাড়ি। হ্যাঁ কি কত হলো? কত? কিছুই বয়স হয়নি এখন। 75 লাঠি ধরে নিচ্ছ কেন? শরীর খারাপ নাকি? রাস্তার কি অবস্থা? রাস্তাঘাটের অবস্থা কি? বেশ, এইসব মানুষগুলো হচ্ছে গ্রামের মানে সৌগন্ধ বলতে পারেন, মানে গন্ধ অনুভব করার মতো বিষয় আছে। তো আমাকে এখানে অনেকে চিনলেও চিনতে পারেন, আমি মানুষের কথা বলি। তো এই অগ্রহায়ণের শুরু হবে, অগ্রহায়ণ মাস, ধান উঠবে, নতুন ধান। এখানে নবান্ন হয়তো, নবান্নে নতুন ধানে গন্ধে মোমো করে, দারুণ লাগে। গোবিন্দভোগের চাল খুব বিখ্যাত, একসময় মধ্যপ্রাচ্যে যেহেতু এখনো যায়। তার বাজার কি, এই প্রশ্ন। কৃষকের গুমড়ে গুমড়ে কান্না আছে কৃষকের কান্না। আচ্ছা, ফসলের দাম এখানে সঠিকভাবে পাওয়া যায়? এবছর গেছে, এখনো পর্যন্ত এখন ফসলের দাম একটু কম আছে। যেটা 7,200 টাকা অব্দি বাজার উঠেছিল গোবিন্দভোগ রাইসে, এখন সেটা 4,3800 3500 এখন এইরকম বাজার এসে গেছে। দেখুন, এই রাস্তার উপর সবকিছু নির্ভর করে। যদি এই রাস্তা যদি ঠিকঠাক না হয়, তাহলে আপনি গ্রামের যে ধান উৎপাদিত হয়, ফসল উৎপাদিত হয়, সেগুলো যাবে কি করে? এখানে খুবই কষ্টকর, কারণ এই যে রাস্তার অবস্থা, যে কোনো মুহূর্তে ধান বোঝা গাড়ি উল্টে যেতে পারে। ঐতিহাসিক গ্রাম তো এটা ঐতিহাসিক গ্রাম। সংখ্যালঘু আর সংখ্যাগুরু না, সংখ্যালঘু এখানে নেই, টোটালটাই হিন্দু। আচ্ছা, আমি কোনো জাতপাত দিয়ে আসিনি কিন্তু। হ্যাঁ, মানে আমি জাতপাতের খুব উঠতে, আমি নজরুল ইসলামের। আচ্ছা, কত দূর যেখান থেকে? এই সামনে। হ্যাঁ, না আসল জায়গা তো যেতেই হবে, পেন কিলার সঙ্গে নিতে হবে। জ্বর এলে প্যারাসিটামল 650 খেতে হবে। আর যদি খুব জ্বর হয় তাহলে তার কোয়েরি ট্যাবলেট পাওয়া যায়, খাবেন, জ্বর নেমে যাবে। 1 গ্লাস জল ঢোক ঢোক করে খাবেন, কাঁসার গ্লাসে খাবেন। আমি বিধায়িকা আপনাকে বলছি, আপনাকে ব্যঙ্গ করিনি, সে দমই আমার নেই। এটা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এখানকার মেম্বার অফ পার্লামেন্ট ডক্টর শর্মিলা সরকার। এই যে দেয়ালে লেখা আছে, এখনো জল জল করছে। কাকে বলবো, কাকে দিয়েছেন রাজার পাট? আরে শুনুন, এসেছিলাম বিধায়কের কথা শুনতে, চলে এলো এমপির কথা। তাহলে কাকে দিল রাজার পাট? রাজাই বাকে, রানী বাকে। আমাদের হচ্ছে খুব কষ্ট, বুঝলেন। এই গালমন্দ করে, আমরা সত্যি কথা বললে রাত দুপুরে ফোন। এই বাড়িটাও পুরনো বাড়ি। এই বাড়িগুলো হচ্ছে ঐতিহ্য, জানেন তো গ্রামের। এই যে গ্রামে ঐতিহ্য, এই যে গ্রামের ভলিবল খেলা হয়, মানে একটা সাজানো গ্রাম যাকে বলে, সেই গ্রামটা রাস্তাটা হলো না। প্রশ্নটা করলে যাই না, তাই না? বাহ, আসলে আমি বিধায়িকাকে বারবার প্রশ্ন করছি, আপনি বিগত 5 বছরে কি কি প্রশ্ন করেছেন, সেই উত্তরগুলো আপনি আমাকে দিন। আপনি বলুন আমাকে কোথায় যেতে হবে আমাকে, আমি আপনার ঠিকানাতেই চলে যাব। এই গ্রামের অগণিত মানুষের চাহিদার প্রশ্নে, তাদের রাস্তাঘাটের প্রশ্নে
কতগুলো কথা আমি জিজ্ঞাসা করতে চাই। আপনি সংবাদটা দেখবেন, আপনার কাজে লাগতে পারে। দলের উচ্চ নেতৃত্বকে দেখাবেন আপনার, কারণ বিশেষজ্ঞ সমীক্ষক সংস্থা তারা কিন্তু গ্রাম টু গ্রাম ঘুরছে। তাই 5 বছরের যে বরাদ্দ অর্থের টাকা এখনো কিছুটা সময় বাকি রয়েছে, বছরে 60 লাখ বোধহয় সামথিং, তার সে টাকাটা কিভাবে নিশ্চয়ই করেছেন খরচা, তার হিসেব আছে আপনার কাছে, সেই হিসেবে অবশ্য ভিডিও দেবেন অবশ্য। তাই পঞ্চায়েতি ব্যবস্থার সঙ্গে যে যারা দায়িত্বে আছেন এখানে, পঞ্চায়েতি ব্যবস্থার মাথাতে কিন্তু আপনি হচ্ছেন হেড, কারণ আপনি হচ্ছে এখানকার এমএলএ, বিধানসভায় আপনি প্রশ্ন উত্তর। আচ্ছা, কোথায় স্বাস্থ্যকেন্দ্র, কতদূর স্বাস্থ্যকেন্দ্রটা? স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ, আমাদেরও তো খারাপ হয়ে যাবে। নমস্কার। আচ্ছা, আমাকে বলুন, আমি একটা কথা জিজ্ঞেস করবো, বেশি কিছু না, রাস্তাটার কি অবস্থা? যাচ্ছে তাই, জঘন্য এক কথা। আপনারা তো দেখেই এলেন কি অবস্থা রাস্তা। আমাদের কথা বিশ্বাস করছে না, আমরা নাকি সাজিয়ে দিচ্ছি গল্প, তো আপনারা তো সাজাচ্ছেন, আপনারা তো বাস্তবটা বলছেন। আপনি মানে যারা বলছে তাদের বলবেন যখন 2 ফোঁটা বৃষ্টি হবে এসে রাস্তাটার যেন অবস্থা দেখে যায়, হাঁটা যায় নাকি, ঠিক আছে? কই মাছ নিয়ে আসবে নাকি? কই মাছ, ধানের চারা, যা খুশি আনতে পারে, সবই হয়ে যাবে। বিধায়িকা আসে এসে এখানে? কেউ আসেনি, অনেক বলেছি। আচ্ছা, আপনার নামটা কি জানেন? আমার নাম পায়েল বক্সি। নমস্কার, নেবেন আপনি আমার? আমি সুনীতি, হ্যাঁ আমি সুনীতি বক্সি। আমাদের রাস্তা ভীষণ খারাপ, আমরা ঘর থেকে বেরোতে পারি না। আমরা অনেক ভিডিও সব যাব বলেছিলাম, 2 দিন ধর্ণা দিয়েছি, আমাদের রাস্তা কিচ্ছু হয়নি। আমাদের যার জন্য ভীষণ কষ্ট। আমরা তো দেশের নাগরিক, সব গ্রামে উন্নতি হচ্ছে, আমাদের কেন রাস্তাটা হবে না? আমরা কেন এই থেকে বঞ্চিত থাকবো? অথচ সবাই আসছে আমাদের বলছে হ্যাঁ ঠিক আছে হবে, কিন্তু আমাদের রাস্তার কোনো পরিবর্তন নেই। এসেছিল বিধায়িকা, এসেছিল না, আমরা ভিডিও অফিসে গিয়েছিলাম। এমএলএ এসেছিল? এমএলএ আসেনি, আমরা অনেকবার করে বলেছিলাম, কেউ আসেনি, কেউ দেখতে আসেনি। ভিডিওকে বলেছিল আচ্ছা দেখছি, এই পর্যন্ত। আপনার নাম? মা সুনীতি বক্সি। আচ্ছা, এই মা যে বললো, আমি তো কোনো গল্প সাজিয়ে নিয়ে এসেছি, চিত্রনাট্য লিখে আসেনি তো। ওই পিছন থেকে প্রম্পট করে না, প্রম্পট নাটক যে গ্রামে গঞ্জে হয় এখনো। আমি তো নাটক করি না, আমি তো বাস্তবটা বলছি, তো মা তো ভুল কথা বলছেন না। আচ্ছা, এই গাদা ভোগ। হ্যাঁ, আমি সবাইকে উৎসাহিত করছি। আমরা বলেছিলাম আমাদের রাস্তা না হলে আমরা ভোট বয়কট করব। আমরা এই রাস্তা থেকে বঞ্চিত থাকবো, আমরা ভোট বয়কট করব, এটা আমরা বলেও দিয়েছিলাম, ভিডিও অফিসেও বলে এসেছিলাম। আমরা যখন মেয়েরা গিয়ে ধর্ণা দিয়েছিলাম, রাস্তার বেহাল অবস্থা ছিল, আপনি চিন্তা করতে পারবেন না না দেখলে। আমি জেলার মানুষ, আমারও মোটামুটি চেনাশোনা আছে। আচ্ছা, সেটা হচ্ছে রে, গণতান্ত্রিক ভাবে যে ডাক দিয়েছেন সেটা আমি বলতে পারি না, আমি এখানে ভোটার নই। তাই এরা দে আর ফেসিং দ্য প্রবলেম, তারা প্রতিদিন ফেস করছে। তাই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ। রাস্তা হচ্ছে হার্টলাইন বলা হয়, ফুসফুস বলা হয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার জনজীবন, এখানকার ব্যবসা, এখানকার বাণিজ্য। কোথায় স্বাস্থ্যকেন্দ্র, কোথায়? আর দরকার নেই, মোটামুটি যা দেখে নিয়েছি মোটামুটি রামায়ণ হয়ে যাবে একটা। তো আসল জায়গা তো, আচ্ছা গর্তটা ফিতে আছে নাকি? তাহলে ফিতে, তো যাই হোক, যোগেন্দ্র ভবন বাড়ির নাম। হ্যাঁ, এটা কি গাছ? বকুল গাছ। বেশ, বকুল গাছ, মায়ের কাঠামো রয়েছে। হ্যাঁ, পুরো হচ্ছে রে অদ্ভুত গ্রাম, দারুণ গ্রাম। কিন্তু মানে গ্রামটা কত জমিদারি বাড়ি সব পুরনো রয়েছে, বটগাছে ঝুড়ি নিচে নেমেছে, কত বছর বয়স তার হিসেব নেই। কিন্তু গ্রামের এখানকার মানুষের যে সংবেদনশীল যে মানসিকতা, তারা যে অভিযোগগুলো করলেন, সে অভিযোগগুলো কি ভুল করলেন, নাকি এই সংবাদের পরে তাদের উপর কোনো খাড়া নামতে পারে? আচ্ছা, যদি আপনাদের উপর খাড়া নেমে আসে, আপনাদের উপর যদি আপনারা এইসব কথা বলছেন, যদি আপনাদের বিধায়ক এসে বলে যে আপনারা কেন বললেন, তখন সেটা তো মানে যেটা সত্যি সেটা তো সবাই বলবে, মানুষ জনগণ ভোট দিয়েছে, কারণ হচ্ছে এই অধিকার সবারই আছে। আচ্ছা, আগামী কালকে গেছিলাম ওই যোৎসাদিপুর বড় কয়লাপুরে গেছিলাম, তো ভয় পাচ্ছিলেন মানুষজন। তো স্বাস্থ্যের পক্ষে খারাপ ওগুলো। তো স্বাস্থ্যকে সবল রাখতে হবে, চাঙ্গা রাখতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে। তো মোটামুটি গোটা গ্রামটাই ঘোরা হয়ে গেল। কোন দিকে যাবো? হ্যাঁ, হেলথ সেন্টারটা দেখিনি আপনি ঠিক এই সে রাস্তা মোটামুটি আপনি। তো
আমরা কারো নেশাকে চেপে রাখতে বলতে পারি না, কিন্তু দৃশ্য দূষণ হয়ে যাবে। হ্যাঁ, তো সবাই সুখ টান দেয়, ঠিক আছে, চাপ নেবেন না। এই যে গ্রাম ঘুরছি, দেবীবাবুরপুর কদমতলা, এখানে খাস ধান খুব বিখ্যাত। গোটা গ্রামটাই ঘুরে ফেললাম নাকি আমরা? না না, আর ঘোরাবেন না, তাহলে পেন কিলার লাগবে, আর নাহলে আইডিক্স লাগবে। এই রাস্তা গোটা গ্রামে মন্দিরে ভর্তি। তাহলে ভাবুন যে কথাগুলো বলছে, অঞ্জলি ব্যানার্জির হাতও ব্যথা হয়ে যাচ্ছে, এত স্বাভাবিক, লম্বা হাঁটছে তো। এখন এই হচ্ছে দেবীবাবুরপুর সুস্বাস্থ্য কেন্দ্র। সুস্বাস্থ্য কেন্দ্রের চেহারা নিশ্চয়ই সুন্দরই হবে, এটা আমি বলতে পারবো না। এখানে তো আমি চিকিৎসা করাই না, এখানে গর্ভবতী মায়েরা আসেন। তো মায়েরা এখানে বন্ধ নাকি আজকে? ছুটি? কবে কবে খোলে? আচ্ছা, সাপে কামড়ালে আর প্রাণঘাতী হতে পারে। আচ্ছা রে, আরে আরে করছো কি? খৈনি তামাক খাচ্ছ কি? লেখা আছে, জানো না নাকি? তামাক বিষ, জীবন করে দেয় ফিনিশ। আমি ধোঁয়া ওড়াবেন না, দেখছেন তো লেখা আছে। যাই হোক, এইটা হচ্ছে দেবীবাবুরপুর সুস্বাস্থ্য কেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র, আরোগ্যময় পরম ধর্ম, যাই হোক লেখা আছে, হেলথ অ্যান্ড ফ্যামিলি সেন্টার। এই হচ্ছে মোটামুটি গ্রাম ঘুরিয়ে দিলাম। গ্রাম ভ্রমণ হয়ে গেল দেবীবাবুরপুর কদমতলা। যার যা কমেন্টস করার থাকবে, যত দূর নিয়ে যাবেন চলুন, গাছে বেঁধে রাখবেন না, তাহলেই হবে। আমাদের তো বলছে গাছে বেঁধে রাখবে, বলছে আমাদের সব, বলছে রে সাংবাদিকতা করছো না, মিথ্যা কথা বলছো। তো ঠিক আছে, আপনাদের সঙ্গেই হাঁটছি। এটা যদি এখানকার জনপ্রতিনিধি হাঁটতেন তাহলে দারুণ লাগতো আমার। তো আমরা গণতান্ত্রিক ভাবে কৃতদাস নই ভাই, আমি কৃতদাস আর দলদাস সাংবাদিকতা করি না। আমার যেটা মনে হয়েছে যে প্রভুত্ববাদের বিশ্বাস আমি কোনোদিন, আমি প্রভুত্ববাদের সাংবাদিকতা করি না। আর আমি আমার দীপ্তময় ভাবনায়, উজ্জীবিত চেতনায় আমি সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি। গ্রামের মানুষের অধিকারের প্রশ্নে এ কথাগুলো বারবার করে বলি। তাই আমাকে ভুল বুঝে ভাববেন আমি কৃতদাস, আমি কারো দাস, আমি মানুষের দাস। জনগণ হচ্ছে আলটিমেট শেষ কথা, এটা মনে রাখতে হবে। তাই গণতান্ত্রিক ভাবে যারা ভোট দিয়েছেন তারা এই প্রশ্নগুলো করবে, এটাই স্বাভাবিক, আর এটাই খুব গুরুত্বপূর্ণ। তো আর কত দূর? তো গোটা গ্রামটা আর ঘোরা, এদিকে আর ঘুরছি না। তো মোটামুটি যা দেখলাম, মোটামুটি একটা চিত্রনাট্য হয়ে যাবে। তো এই হচ্ছে যে রাস্তাঘাটের অবস্থা। এখানকার মানুষ অভিযোগের পর অভিযোগ, পাল্টা অভিযোগ করছেন। তাই আজ এখানেই মোটামুটি দেবীবাবুরপুর কদমতলার বাস্তব চিত্র দেখিয়ে গেলাম। এটা দেখার পর নির্বাচনের দেখার পরে যদি মনে হয়, কি নাম এখানকার এমএলএ নাম কি? সম্পাধারা। পাশ থেকে বলবেন না, আবার অভিযোগ করবো আমার নামে, বলে পাশ থেকে বলছেন। আচ্ছা, এমএলএ আসেন? অনেকদিন আগে একবার এসেছিল, কই এখন আর আসে না। তা অনেকদিন, মানে বছর বোধহয় 5-7 হয়ে গেল একবার এসেছিল, তারপরে কই আর আসে না। বেশ, শীতের রোদ, কার্তিকের শেষ, অঘ্রাণ শুরু। কি নাম? রূপামালি। রাস্তা খারাপ, অবস্থা খারাপ। আচ্ছা, আসে এমএলএ? না, আসে কত বছর পরে এসেছিল, আর আসে না। এখানে কোনো ই নেই, রাস্তাঘাট যা অবস্থা, মানে বেরোতে পারি না, জল কাদা হলে এক গাদা করে জল দাঁড়িয়ে থাকে, খুব অবস্থা খারাপ। পুকুর পাড়ি শেষ করি, কারণ এই গ্রামটা ঘুরলাম, কার্তিক মাস শেষ, রোদটা নিয়েছি। রোদ হচ্ছে রে এখানে আমরা খুব নিলাম ভালোভাবে। তো দেবীবাবুরপুর কদমতলা থেকে আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, রায়না 1 নম্বর ব্লক। নমস্কার, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি।